আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিউরাইতকুর খবর লগে আছি আমি নোমান রশিদ। প্রথমে শুনিলৌকা লতিফ ট্রাভেলসর সৌজন্যে খবরের শিরোনাম। ছয় দফা দাবি না মানলে অক্টোবর মাসের ৩ তারিখ থেকে সিলেটও অনির্দিষ্ট কালর লাগে গাড়ি না চালানির আলটিমেটাম দিছেন সিএনজি অটোরিকশার ড্রাইভার হলে। দেশ গেছে প্রায় ৪ মাসের মাঝে সপ্তাহে কম মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে আইজ। নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে আরও ১,৫০০। মুক্তিযুদ্ধর ফক্কর যুব সমাজ এক থাকলে দেশের কোনো ক্ষতি হইত না, ধ্রুবতারার সিলেট বিভাগ আর জেলার সম্মেলনও হয়েছেন শফিক চৌধুরীয়ে। সিলেট বিভাগও গেছে খাইল করোনায় বেমারে মারা গেছেন ১ জন আর নয়া বেমারি মিলছে ৩৬ জন। ফেন্সিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদর উপনির্বাচনও জিতছেন সিলিং ফ্যান মার্কার মুহিনী বেগম। অত সময় শুনছিলা শিরোনাম, এখন শুনৌকা ফুরা খবর। ৬ দফা দাবি না মানলে অক্টোবর মাসের ৩ তারিখ থেকে সিলেট সিএনজি অটোরিকশার ড্রাইভার হলে অনির্দিষ্ট কালর লাগি গাড়ি না চালানির আলটিমেটাম দিছেন। সংবাদ সম্মেলন ডাকিয়া সিলেট জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতা হলে আলটিমেটাম দিছেন। সোমবার বিয়ালে সিলেট জেলা প্রেস ক্লাবও লেখা বক্তব্য ফরিয়া শুনাইছেন সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া আহমেদ। সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগ করছেন জাকারিয়া আহমেদে। তাইন অভিযোগ করছেন সিলেটের রাস্তাত অবৈধ ব্যাটারি রিক্সা, অটো বাইক, মোটর বাইক, টমটম, প্রাইভেট কার আর লাইটেস প্যাসেঞ্জার লইয়া চলাফেরা করলেও ট্রাফিক পুলিশে ইতারে কুন্তা করেন না। মামলা জরিমানা দিয়া সাতানি হয় খালি সিএনজি ড্রাইভার রে। ইলান দুই চৌকে না দেখার লাগে তাইন পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানাইছেন। তাইন আরও অভিযোগ করছেন সিএনজিত ৫ জন লইলে মামলা দেওয়া হয় আর ৩ জন লইলে একটু বাড়া বলাইয়া লইলেও মামলা দেওয়া হয়। এর লগে আরও বেদনা হইল এখন মোটর সাইকেলে রাইড শেয়ার করা হয়। রাইডার হলে ডাকাডাকি করিয়া মানুষরে তারার মোটর সাইকেলও তুলিয়া লইয়া যায়গি। ইটা নিয়মর মাঝে না পড়লেও ব্যাপারে পুলিশে কুন্তা হইন না। তাই আরও হন গেছে ১৪ তারিখ ৬ দফা দাবির সিটি সিলেটর ডিসির কাছে দেওয়া হয়েছে। তারার দাবি গুণ না মানা হইলে অক্টোবর মাসের ৩ তারিখ থেকে তারা আর গাড়ি চালাইতা নাই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত আসলা সিলেট জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সমিতির সভাপতি শাহ মোহাম্মদ দেলোয়ার, সহসভাপতি ইকবাল আহমদ চৌধুরী সাহাব, জয়েন্ট সেক্রেটারি জালাল আহমদ, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি আজাদ মিয়া, জয়েন্ট সেক্রেটারি শাহাবুদ্দিন আর সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ সহ নানা সংগঠনের নেতা অকল। দেশও গেছে খাইল করোনা বেমারে মানুষ মরার বাক্কা কম আছিল। গেছে প্রায় ৪ মাসের মাঝে সপ্তাহে কম মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে আজ। গেছে খাইল একদিনে মারা গেছেন ২৬ জন। চলতি সেপ্টেম্বর মাসের ১লা তাকে মানুষ মরা কমার লগে কম আছে নয়া বেমারি ধরা পড়ার সংখ্যাও। গেছে খাইল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে আরও ১,৫০০। আজ সোমবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার ব্যাপারে গেছে ২৪ ঘন্টার আপডেট খবর জানানি হয়েছে। রুজকুল্লা খান স্বাস্থ্য অধিদপ্তর তাকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে। গেছে খাইল মারা যাওয়া ২৬ জনরে লইয়া পর্যন্ত করোনায় জান হারিয়া নিছে ২৭,২৫১ জনের। এর আগে গেছে মে মাসের ২৭ তারিখ মানে প্রায় ৪ মাস আগে একদিনে অত করোনা বেমারি মারা যাওয়ার খবর পাওয়া গেছিল। গেছে খাইল মারা যাওয়া ২৬ জনের মাঝে ১১ জন বেটা আর ১৫ জন বেটি মানুষ। ইবাদি গেছে ২৪ ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে ২৪,৪৩১টা। এই স্যাম্পলগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে ১,৫৫৫ জন। এখন পর্যন্ত দেশের করোনা পজিটিভ মানুষ মিলছে মোট ১৫,৪৪,২৩৮ জন। গেছে খাইল একলগে ১,৫০০-এর উপরে বেমারি করোনা নেগেটিভ হয়েছেন। পয়লা থেকে গেছে খাইল পর্যন্ত বেমার থাকি দেশও বালা হয়েছেন ১৫,০৩,১০৬ জন। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আর আগর এমপি শফিকুর রহমান চৌধুরী হয়েছেন দেশ আর সমাজের উন্নয়নের লাগি জুয়ান মানুষের বেশি দরকার। অখনকুর সময় সরকারের উন্নয়ন খাম আগুইয়া নিবার লাগি যুব সমাজের সাহায্য করা লাগব। বালা শিক্ষা আর খাম খাজ দিয়া দেশ আর মানুষের উন্নয়নের লাগি এক থাকা লাগবো। মুক্তিযুদ্ধর ফক্কর যুব সমাজ এক থাকলে দেশের কোনো ক্ষতি হইতো না। আজ সোমবার বিয়ানে ধ্রুবতারার ইয়থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট বিভাগ আর জেলা সম্মেলনের প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দেওয়ার সময় তাই নিয়ে কথা হয়েছেন। সোমবার বিয়ানে সিলেট টাউনের জিন্দাবাজার কবি নজরুল একাডেমিত হইছে সম্মেলন আরম্ভ করার আগে প্রধান অতিথির বক্তৃতা শফিক চৌধুরী আরও কইছেন দেশের সব ফাড়া আর গাঁওর কিছু জোয়ান মানুষ হুঁশিয়ার আর ফরর
উপকার কথা চিন্তা করলে এই সমাজে কোনো অশান্তি থাকতো না। সমাজের লগে দেশের উন্নতি হইব জলদি। ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ডাক্তার নাজরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক আসলা ধ্রুবতারার নির্বাহী পরিচালক অমিয় পাপন চক্রবর্তী অর্ক, ধ্রুবতারা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিন আর সিলেট বিভাগীয় কমিটির সেক্রেটারি আজির উদ্দিন মিলিয়া। পরিচালনা করা অনুষ্ঠানও বিশেষ অতিথি সিলেট মহানগর যুবলীগের আগর যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, ধ্রুবতারা সিলেট বিভাগীয় কমিটির সহসভাপতি কবিরুল ইসলাম কবির। সিলেট বিভাগও গেছে খাল করোনায় মাত্র একজন মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ফয়লা থাকি এখন পর্যন্ত করোনা বেমারে সিলেট বিভাগও মারা গেছেন 11.5 লাখান মানুষ। কম আসিল নয়া বেমারি আর ধরা পড়ার সংখ্যাও। গেছে খাইল নয়া বেমারি মিলছে 36 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থাকি জানা গেছে সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন হলতায় 54,283 জন। গেছে খাইল বেমার থেকে বালা হয়েছেন 33 জন। বালা হওয়া এনথানরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও বেমার থেকে বালা হয়েছেন 47,645 জন। ফয়লা থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগও মারা যাওয়া 1144 জনের মাঝে 4 জেলার আলগা হিসাবে সিলেট জেলাত আছেন 953 জন, হবিগঞ্জ 47 জন, সুনামগঞ্জ আর মৌলভীবাজারও 72 জন করিয়া। আজ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানা হাসপাতাল ভর্তি আসলা 94 জন করোনা বেমারি। সিলেটের ফেন্সুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদর উপনির্বাচনও জিতছেন মুহিনী বেগম। আজ সোমবার বিয়ান 8টা থেকে আরম্ভ হয়েছিল ভোট। বিয়াল 4টা পর্যন্ত কোনো জাতর গণ্ডগোল ছাড়া শান্তিমতে ভোট দেয়ায় শেষ হয়েছে। এই উপজেলাত মোট 80,000 লাখান ভোটার থাকলেও বাক্সত ভোট পড়ছে একেবারেও কম। 1 থেকে 2 জন করি আইয়া ভোট দিয়া গেছেন। আর প্রায় হারাদিনও বেকার সময় কাটাইছেন সেন্টারের দায়িত্ব থাকা মানুষ হলে। এর বাদেও সুন্দর মতো ইলেকশন করার লাগে মাঠও আসিল ইলেকশন কমিশন, পুলিশ আর র্যাব। বিয়ান থাকি বিয়াল পর্যন্ত সেন্টারও হলো চক্কর দিছে আইনশৃঙ্খলা বাহিনীয়ে। বিয়ালে ভোট গণনার বাদে মোহিনী বেগমর জিতা ঘোষণা করা হয়। সিলিং ফ্যান মার্কায় তাইন 5,448টা ভোট পাইয়া জিতছেন। ভোটর হিসাবে তান খান্দাখাসার ক্যান্ডিডেট মীরা বেগম ফুটবল মার্কায় লইয়া পাইছেন 3,653টা ভোট। গেছে বছর ডিসেম্বর মাসের 25 তারিখ ফেন্সুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন মারা যাওয়ায় তান পদ খালি হয়েছিল। গেছে এপ্রিল মাসেও উপনির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে আজ শেষ করা হয়েছে। কত সময় দেখছেন বাংলা বিউর খবর লগে তাহার লাগে সবরে ধন্যবাদ।